হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম চতুর্থ শ্রেণীর সাধারণ ভগ্নাংশ অষ্টম অধ্যায়, মানে খালি ঘরের সঠিক মান বসাই। আজ আমরা খালি ঘরের সঠিক মান বসাবো। আমরা দেখতেছি যে এখানে ভগ্নাংশের মান হলো 3/1, এখানে 6/, মানে খালি ঘর। তার মানে যদি দুটি ভগ্নাংশের ক্ষেত্রে মাঝে সমান সমান থাকে তাহলে আমাদের আড়াআড়ি গুণ করতে হবে। আড়াআড়ি গুণ মানে বোঝায় প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের হরের সাথে প্রথম ভগ্নাংশের লবে গুণফল। তার মানে বোঝায় প্রথম ভগ্নাংশের উপরের মানের সাথে নিচের মান গুণ, প্রথম ভগ্নাংশের নিচের মানের সাথে দ্বিতীয় ভগ্নাংশের উপরের মান গুণ। তাহলে আমরা করি, মানে প্রথম এভাবে আড়াআড়ি প্রথম ভগ্নাংশের মানের সাথে দ্বিতীয় ভগ্নাংশের নিচের মান গুণ, প্রথম ভগ্নাংশের নিচের মানের সাথে দ্বিতীয় ভগ্নাংশের উপরের মান গুণ। চলেন এবার করা যাক। আমরা জানি কোন সংখ্যার যদি মাঝে সমান সমান থাকে তাহলে প্রথম ভগ্নাংশে এখানে বা দিতে হয়। তাহলে আমরা এখানে বা দিয়ে শুরু করব। তাহলে আমরা দেখতেছি এখানে প্রথম মানের সাথে এখানে দ্বিতীয় মানটা, প্রথম ভগ্নাংশের মানের সাথে এখানে দ্বিতীয় ভগ্নাংশের নিচের মান, আর এখানে প্রথম ভগ্নাংশের নিচের মানের সাথে দ্বিতীয় ভগ্নাংশের উপরের মান গুণ। তাহলে আমরা দেখতেছি যে এখানে প্রথম ভগ্নাংশের নিচের মানের সাথে দ্বিতীয় ভগ্নাংশের উপরের মানটার গুণ। যেখানে খালি ঘর আছে ওই সংখ্যাটা আমরা প্রথমে লিখবো। তার মানে এখানে নিচের সংখ্যাটার সাথে এখানে উপরের সংখ্যাটার সাথে খালি ঘর আছে, মানে এই মানটা আমরা বসাবো। তার কারণে এই মানটা আমি প্রথমে লিখবো। 3, মানে আড়াআড়ি গুণ 3 গুণ খালি ঘর সমান সমান, মানে ইকুয়াল 1 গুণ 6, 1 গুণ 6। তাহলে আমরা মনে রাখতে হবে এখানে কোনো মান যদি গুণ হয় তাহলে এখানে হবে ভাগ, যদি এখানে যোগ হয় তাহলে হবে বিয়োগ। তাহলে আমরা এখানে দেখতেছি যে ভগ্নাংশের ক্ষেত্রে যদি আড়াআড়ি গুণ করি, মানে আড়াআড়ির ক্ষেত্রে গুণ হয় সব সময়। তাহলে আমরা দেখতেছি এখানে 3-এর সাথে এই খালি ঘরের মানটা হলো গুণ অবস্থায়। তাহলে 3 এখানে যেহেতু গুণ অবস্থায় তাহলে এখানে সমান সমান, মানে ইকুয়ালের পরে যদি আসে তাহলে তা ভাগ হবে। তাহলে আমরা এখানে খালি ঘর লিখবো, এখানে যা মান আছে তা লিখবো। আর এখানে যেহেতু 3 গুণ অবস্থায় আছে তার কারণে আমরা 3 এখানে সংখ্যায় ভাগে নিয়ে আসবো। ভাগ মানে নিচে বসাবো। তাহলে আমরা দেখতেছি যে এখানে 3-এর সাথে এখানে উপরের কোনো মান কাটাকাটি যায় কিনা। আমরা দেখতেছি যে 3-এর সাথে এখানে কাটাকাটি মানে ভাগ বোঝায়। তার মানে 3-এর সাথে 6 ভাগ যায়। 3 3, 3 2 6। আমরা এখানে 2 লিখতে পারি। তাহলে এখানে আর কোনো কিছু কাটাকাটি যায় না। এখানে 2 পেলাম আর এখানে পেলাম 1, মাঝে হলো গুণ চিহ্ন। তাহলে 2-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে হবে 2 2। সুতরাং দিয়ে আমরা লিখতে পারি খালি ঘর ইকুয়াল 2। তার মানে এখানের মানটা হবে 2, মানে এখানে খালি ঘরের সঠিক মানটা হবে 2। চলুন পরের সংখ্যাটা আবার করে নেই। আমরা তো জানি প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবে গুণফল। তার মানে আমরা এখন করব প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর। এখানে আমরা বা দিব 4 গুণ খালি ঘর ইকুয়াল 5 গুণ 12। এখানে 4 হলো গুণ অবস্থায়। আমরা জানি এখানে যদি গুণ থাকে তাহলে ইকুয়ালের পরে হবে কি ভাগ। তার কারণে আমরা এখানে বা দিয়ে খালি ঘর লিখে 5 গুণ 12 লিখবো। 4 এখানে যেহেতু গুণ অবস্থায় তাহলে এখানে এসে তা ভাগ হবে। 4 উঠে যাবে এখানে গুণ অবস্থায় আর এখানে এসে ভাগ হলো।
4-এর সাথে দেখবো আমরা 12 ভাগ যায় কিনা। তাহলে আমরা 4-এর নামতা করি। 4-কে 4, 4 দুগুণা 8, 3 4 12। তাহলে আমরা 3 4 12 পেলাম, 3 পেলাম। আর কাটাকাটি যায় না। আমরা দেখতেছি এখানে মান আছে 5, এখানে আছে 3। তাহলে 5-এর সাথে 3 এখানে গুণ অবস্থায় আছে। তাহলে আমরা 5-এর নামটা 3 বার করবো। 5-কে 5, 5 দুগুণে 10, 3 5 15। সুতরাং আমরা খালি ঘর দিয়ে এখানে 15 লিখবো। সুতরাং ফল হলো 5 ভাগের 4 ইকুয়াল খালি ঘরের মান পেলাম 15 12। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।